সমাজ আমরা যেখানে বসবাস করি, আমরা যেখানে থাকি, আমাদের চারপাশ, আমরা ঘুমাই, খাওয়া দাওয়া করি, অফিস করি, সমাজের জন্য কাজ করি, আমাদের লিভিং এরিয়া, তার আশেপাশের মানুষ, সামগ্রিক সব কিছুকে মিলে আমরা সমাজ বলি। আমরা সমাজবদ্ধ মানুষ। সমাজের প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা আছে। যা ইচ্ছা খুশি আমরা তা করতে পারি না। সমাজ আমাকে সেটা স্বীকার করে নেয় না। যদি অতিরঞ্জিত কোনো কিছু করে ফেলি তাহলে অবশ্যই আমাদের সেটা আইনানুগভাবে রাষ্ট্র সেটা নিয়ন্ত্রণ করে। কিন্তু সব কিছুই কি রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারে? সব কিছুই কি রাষ্ট্রের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব? সব কিছুই কি কাগজে কলমে আইন দিয়ে কলম দিয়ে লিখে তারপরে জীবন অতিবাহিত করা সম্ভব? সবার জন্য কিন্তু সেটা সম্ভব না। কিন্তু সমাজের প্রতি যে দায়বদ্ধতা, ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে ছোটবেলা থেকে যে সংস্কৃতি যা কিনা ভালো এবং দীর্ঘকাল ব্যাপী চলে আসা যে বিষয়গুলি আপনি যদি সঠিকভাবে প্রতিপালন করেন এবং ভালো সংস্কৃতিগুলিকে ধরে রাখেন এবং তার সামনে এগিয়ে নিয়ে যান, সেই ক্ষেত্রে সমাজ ভালো থাকবে, আপনি ভালো থাকবেন, আপনার প্রজন্ম ভালো কিছু শিখবে। সমাজে প্রচলিত ছোট ছোট কিছু বিষয় থাকে, যেমন মুরব্বীদেরকে দেখলে আমরা দাঁড়িয়ে সালাম দিই, অথবা যাইতে পথে সালাম দিই, অথবা বিয়ে বা যার ধর্মীয় কোনো অনুষ্ঠান হলে আমরা একে অন্যকে দাওয়াত করি, একজনের দুঃখে সাথী হই, আনন্দের শরিক হই। এই বিষয়গুলিকে যদি আপনি আবর্জনা মনে করেন তাহলে আপনি আসলে মানুষ হিসেবে সন্দিহান এবং সমাজের সমাজবদ্ধ জীব হিসাবে আপনি আসলে দৃষ্টিহীন, অথবা আপনার মনের মানসিকতাটা খুবই নিকৃষ্ট মানের। সমাজের কিছু অপ্রচলিত নিয়মও থাকে যেগুলি জঘন্য, যেমন সমাজে অন্ধকার যে সাইটগুলি আছে, নেশাদ্রব্য বিক্রি করা, মহিলাদের সঙ্গে কুৎসিত আচার ব্যবহার, পর্নোগ্রাফি দেদারসে ছড়িয়ে দেওয়া, এবং সমাজে আরও বেশ কিছু বিষয় থাকে ইদানিং, যেমন র্যাকের বিষয় থাকে, তারপরে স্কুল পালানোর যে সংস্কৃতি, অথবা পড়ালেখা করতে গেলে কিছু রাজনৈতিক ছবল অথবা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভুল ব্যাখ্যা দেওয়া। আপনি চাইলে ভালো সংস্কৃতির উদাহরণ হতে পারেন। আপনি চাইলে আপনার শিক্ষা জ্ঞান গরিমা দিয়ে আপনার লোকাল এলাকার যে সামাজিকতা, তার ভিতরে নোংরা জিনিসকে আপনি ধীরে ধীরে, হঠাৎ করে একদিন না, সামাজিক আন্দোলনের মাধ্যমে দূরীভূত করতে পারেন। এ ব্যাপারে আপনার অবশ্যই সহযোগিতা প্রয়োজন। আপনার মন মানসিকতা, যারা ভালো কাজের সংস্কৃতিতে নিজের মন মানসিকতাকে লালন করে, সেই সমস্ত মানুষগুলিকে একত্রিত করে, সেই মেন্টালিটির লোকগুলিকে একত্রিত করে সেই সমাজ থেকে খারাপ বিষয়গুলি আপনি দূরীভূত করে দিতে পারেন। আর ভালো যে সংস্কৃতিগুলি আছে, যেমন পিঠা উৎসব, একসাথে কোনো একটা আনন্দ র্যালি করা, এই বিষয়গুলি প্রতিপালন করবেন এবং করা উচিত, এবং দীর্ঘকাল ব্যাপী সেটাকে চলমান রাখাটাই আপনার উপর দায়িত্ব। কারণ একটি সমাজ, মানুষ তার সামাজিক আচার আচরণ, কৃষ্টি, কালচার নিয়ে বড় হয়। আপনি যে কোনো এলাকার, যেমন চীনা সভ্যতায় গেলে এক ধরনের সংস্কৃতি পাবেন, ভারতীয় সভ্যতায় গেলে এক ধরনের সংস্কৃতি পাবেন। যদিও এটা ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বিভক্ত, কিন্তু এটা আবার ব্রডলি পুরো কান্ট্রি ওয়াইডও বিলংস করে। সুতরাং আপনি এমন কোনো কিছু করবেন না যেটা আপনার প্রচলিত সংস্কৃতির বিরুদ্ধে, এবং একই সাথে আপনি এমন কোনো কিছুই করুন যেটা শত সহস্র বছর ধরে চলে আসা এক একটি জাতির, এক একটি দেশের যে সুন্দর সংস্কৃতি, সেটা আরও হাজার এবং হাজারের অধিক বছর ধরে যেন চলমান থাকে। এটা আমাদের জন্য ভালো এবং মঙ্গলজনক, এবং এটা আমাদের সংস্কৃতিকে অন্য একটি সংস্কৃতির কাছে সুন্দরভাবে পরিচয় করিয়ে দেয়। সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, ছিল এবং থাকবে। আমরা মানুষ হিসেবে সামাজিক, সমাজে বসবাস করতে হয়, হবে। সুতরাং সমাজের প্রতি আমাদের যে কর্মস্পৃহা, আমাদের যে ভালো দিক, সেই বিষয়গুলিকে আমরা সবসময় ভালো দৃষ্টিকোণ থেকে সামনে এগিয়ে নিয়ে যাব। তাহলে আমাদের নতুন যে প্রজন্ম, নতুন যে মানুষগুলি সৃষ্টি হচ্ছে, পৃথিবীতে আসছে, তারা ভালো সংস্কৃতি দেখে ভালো কিছু করে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আমাদের উচিত ভালো সংস্কৃতিকে লালিত করে এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়া। সো খারাপ সংস্কৃতি দিনে দিনে আমিও দেখছি, মানে এই বিষয়গুলি অত্যন্ত রূঢ় আকার ধারণ করছে। আমাদের সংস্কৃতি এরকম ছিল না, বিশেষ করে বাঙালি সংস্কৃতি। যে সংস্কৃতির কথাই বলি, ভারতীয় সংস্কৃতি, ওয়েস্টার্ন পশ্চিমা কালচারের সংস্কৃতি, চীন সংস্কৃতি, অথবা মিডল ইস্টের কান্ট্রিগুলি যে সংস্কৃতি, হ্যাঁ, একটা সংস্কৃতি শত শত বছর পর একটু একটু করে পরিবর্তন হয়, হওয়াটাও স্বাভাবিক। কিন্তু প্রত্যেকটা কাজের ভালো সাইড আছে, খারাপ সাইড আছে।
আমরা চেষ্টা করব ভালো সাইডটাকে সামনে প্রমোট করার জন্য। আপনি এখানেই সমাজের নিকট দায়বদ্ধ যে এমন কোনো কিছুকে প্রমোট করবেন না, পিছন থেকে পিক করবেন না। যে পিকিংটা, যে কাজটা, যে ধাক্কা দেওয়াটা সমাজে অনৈতিকভাবে সামনের দিকে ফ্লো করে, এটাই হচ্ছে একটা শিক্ষিত মানুষ অথবা ব্যক্তিত্ববান মানুষের সঙ্গে ব্যক্তিত্বহীন অসামাজিক লোকের একটি পার্থক্য। মূল ফোকাসটা আসলে আমার এই জায়গায় যে সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতাটা ভালো কাজের প্রতি, খারাপ কাজটা যদিও কিছু হয়ে থাকে ডে বাই ডে এই সংস্কৃতিটাকে পরিবর্তন করা। তো আমার আজকের টপিকস যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানান, এবং নতুন কোনো টপিকস নিয়ে যদি ডিসকাস করতে চাই সে ব্যাপারে আপনার পরামর্শ অবশ্যই দিতে পারেন। আপনি ভালো থাকুন আপনার পরিবারকে নিয়ে, আপনার সমাজকে নিয়ে, আপনার সমাজের ভালো কিছুর সঙ্গে আপনি সবসময় অগ্রসরমান হন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি মেহেদী হাসান সনি আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও আপনার শুভকামনায়। আল্লাহ হাফেজ।